নমস্কার দর্শক বন্ধু, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে বিভিন্ন জ্যোতিষকেন্দ্রিক বিষয় নিয়ে আলোচনা, তন্ত্রশাস্ত্র গুপ্ত প্রয়োগ নিয়ে আলোচনা ও বিভিন্ন গাছগাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো কিভাবে মানুষের কাছে প্রিয় হওয়া যায়। কিভাবে মানুষের কাছে প্রিয় হওয়া যায়, এটাই হলো মূল আলোচনার বিষয়। তো ভিডিও শুরু করার আগে দর্শক বন্ধুদের কাছে একটাই অনুরোধ, এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হননি, তারা অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যান ও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। দর্শক বন্ধু, কিভাবে মানুষের প্রিয় হওয়া যায়, এটা সকলেই চায় মানুষের প্রিয় হতে, সকলে চায় মানুষের থেকে সম্মান পেতে, ভালোবাসা পেতে, তাদের থেকে ন্যায্য যে সম্মান ভালোবাসা সেটা যেন অবশ্যই পায়। কিন্তু কিছু মানুষ দেখবেন মানুষের জন্য যতই উপকার করুক না কেন সে কিন্তু বদনামই পায়। আপনি মানুষ হিসেবে অত্যন্ত ভালো, সকলকে সম্মান করেন, সকলকে শ্রদ্ধা করেন, মানুষের উপকার ছাড়া আপনি কখনো অপকার করেন না, কিন্তু উপকারের ফলস্বরূপ আপনি বদনামই পান, দুর্নামই পান। এটা কেন হয়? এটা মেনলি গ্রহগত কারণে হয়। আপনার জন্ম ছকে কোনো গ্রহ ডিস্টার্বের কারণে হয়তো আপনার জন্ম ছকে কেতু খুব খারাপ, আপনি যতই মানুষের জন্য করেন না কেন আপনি কোনো দিন মূল্য পাবেন না। আপনাকে মানুষ প্রয়োজনে ব্যবহার করবে, কারোর প্রিয়জন হতে পারবেন না। এগুলো গ্রহগত ডিস্টার্বের কারণে হয়। তবে আমি দুটো গুপ্ত ক্রিয়া দেবো, এই গুপ্ত ক্রিয়া দুটো করলে পরে আপনি কিন্তু মানুষের কাছে প্রিয়জন হবেন। আপনি কিন্তু মানুষের কাছে প্রিয়জন হবেন, আপনার কথা মানুষ শুনবে, আপনাকে মানুষ সম্মান করবে, আপনাকে মানুষ ভালোবাসবে, আপনার কথার মূল্য থাকবে। আপনি কিন্তু প্রয়োজন হবেন না, মানুষের প্রিয়জন হবেন। আপনি যদি বদনাম দুর্নাম পেয়ে থাকেন মানুষের উপকার করে, তবে এই কাজটা করুন। হয়তো আপনি আপনার বন্ধুকে যতটা রেসপেক্ট করেন, সম্মান করেন, ভালোবাসেন, আপনার বন্ধু ততটা আপনাকে গুরুত্ব দেয় না। বা সমাজে আপনি একজন প্রতিষ্ঠিত মানুষ, নামী ব্যবসাদায়ী, নামী কোনো চাকরিজীবী, আপনি যেভাবে মানুষকে ভালোবাসেন, সম্মান করেন, সেই হিসাবে মূল্য আপনি সমাজে পাচ্ছেন না, সামাজিক প্রতিষ্ঠা পাচ্ছেন না। আপনি যতই কিছু করছেন না কেন আপনার বদনাম দুর্নাম হয়ে যাচ্ছে। তাহলে এই গুপ্ত ক্রিয়াটা করুন, অবশ্যই কিন্তু ভালো রেজাল্ট পাবেন। কীভাবে মানুষের কাছে প্রিয় হওয়া যায়? যারা মানুষের কাছে প্রিয় হতে চাইছেন, যে আমাকে মানুষ মানুক, আমাকে মানুষ সম্মান করুক, আমাকে ভালো চোখে দেখুক, তারা এই গুপ্ত ক্রিয়াটা করুন। দেখবেন মাঝে মাঝে সূর্যগ্রহণ দেখা যায়, চন্দ্রগ্রহণ দেখা যায়। সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণের দিন আপনারা শ্বেত অপরাজিতার শিকড় অল্প করে সংগ্রহ করুন, সামান্য সামান্য শ্বেত অপরাজিতার শিকড় সংগ্রহ করুন। সেই শিকড়টা সেদিন সংগ্রহ করুন গ্রহণ চলাকালীন। সংগ্রহ করে আপনারা কোনো রূপোর মাদুলি অথবা সোনার মাদুলিতে সামান্য পরিমাণে ভরে দিন, ভরে সেটাকে মোম দিয়ে আটকে দিন, দিয়ে সেটা গলায় ধারণ করুন। দেখবেন মানুষের কাছে আপনি প্রিয়জন হবেন, আপনাকে মানুষ সম্মান করবে, ভালোবাসবে, দাম দেবে, আপনি সামাজিক প্রতিষ্ঠা পাবেন, আপনার কথা সকলে মেনে চলবে। যারা আপনাকে অপছন্দ করতো, আপনার পেছনে বদনাম দুর্নাম করতো, তারা স্বেচ্ছায় এসে আপনার সঙ্গে কথা বলবে, আপনার সামাজিক একটা মূল্য থাকবে, আপনি একটা প্রতিষ্ঠিত নাগরিক হিসাবে সমাজে স্বীকৃতি পাবেন। এই কাজটি করুন। যারা এটা করতে পারবেন না তারা দ্বিতীয় একটা উপায় বলে দিয়ে সেটা করুন। কুচ ফল, শ্বেত কুচ ফল 10 টাকার দোকানে কিনতে পাওয়া যায়। শ্বেত কুচ ফল 1 পিস কিনে আনুন, সেটাকে আপনি ঠাকুরের আসনে রেখে 30 দিন নিত্য পুজো করুন। আপনি মন থেকে প্রার্থনা করে 30 দিন নিত্য পুজো করুন। নিত্য পুজো করার পরে 30 দিনের পরে 31 দিনের মাথায় আপনি সেটাকে শালু কাপড়ের মধ্যে রেখে দিন। শালু কাপড়ের মধ্যে, শালু কাপড়ের মধ্যে রেখে 31 দিনের মাথাও পুজো করান, ধূপ দ্বীপ দেখিয়ে আপনি পুজো করান, নিত্য পুজো করান। পুজো করে সেটাকে শালু কাপড়ের মধ্যে মুড়িয়ে রেখে আপনি ঘরে কোনো নির্দিষ্ট জায়গায় রেখে দিন, ঘরে কোনো নির্দিষ্ট গোপন জায়গায় সেটাকে রেখে দিন। দেখবেন সামাজিক প্রতিষ্ঠা আপনি পাবেন। আপনাকে যারা এড়িয়ে চলতো, যারা আপনাকে মূল্য দিত না, আপনার কথায় যারা শুনতো না, সেখানে আপনি মূল্য পাবেন। আপনার সঙ্গে একটা সুমধুর সম্পর্ক সকলের হবে, আপনি সকলের কাছে প্রিয়জন হয়ে উঠবেন। এই গুপ্ত ক্রিয়াটা করুন। এই দুটো গুপ্ত ক্রিয়ার মধ্যে যে কোনো একটি করুন, অবশ্যই কিন্তু রেজাল্ট অথেন্টিক পাবেন। ফিরোজা পাথর অনেকে দেখবেন হাতে পরে, ব্রেসলেট করে পরে, বিশেষ করে সেলিব্রিটিরা ফিরোজা পাথর পরে থাকে। এই ফিরোজা পাথর একটু ব্যয়বহুল। ফিরোজা পাথর পরলে যে কাজটা হয়, মানুষের কাছে প্রিয় হওয়া যায়। সেই পাথর যারা ধারণ করতে পারছে না তারাই গুপ্ত ক্রিয়া দুটো করুন। ফিরোজা পাথর পরলে মানুষ আকৃষ্ট হয়, মানুষ সম্মান করে, মানুষ ভালোবাসে, সকলের কাছে প্রিয় হওয়া যায়।
যারা ফিরোজা পাথর পড়তে পারবেন না বা কিনতে পারবেন না, ক্রয় করতে পারবেন না, তারা এই গুপ্ত ক্রিয়ার মধ্যে যে কোনো একটি গুপ্ত ক্রিয়া করুন, মন দিয়ে করুন, অবশ্যই কিন্তু সেম রেজাল্ট পাবেন। তো সকলে ভালো থাকবেন। চ্যানেলটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করুন, যারা সমস্যায় আছে তাদের সঙ্গে শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। যারা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, কামাখ্যা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার, হতে পারে প্রিয়জনকে ফেরানো, হতে পারে বশীকরণ, হতে পারে শত্রুতার সমস্যা, দাম্পত্য কলহ, বাস্তু সমস্যা, আর্থিক সমস্যা, ব্যবসায় শ্রীবৃদ্ধি, মানব জীবনে জটিল কঠিন সমস্যার সমাধান আমি করে থাকি। ডাকযোগে অনলাইনে কাজ করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এছাড়া আমার নিজস্ব নিজগৃহ মন্দির রয়েছে, চেম্বার রয়েছে, সেখানে আপনারা আসতে পারেন। সকলে ভালো থাকবেন। যারা এই ক্রিয়াটা বুঝতে পারলেন না আমার ভিডিও দেখে, তারা আমাকে ফোন করতে পারেন, আমি ডিটেলস তাদের সঙ্গে আলোচনা করে বলে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন। সকলে ভালো থাকবেন। জয় মা।